রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তির উপায়। গল্পটি দুটি পর্বে পাঠ করব। আজ প্রথম পর্ব। ফকিরচাঁদ বাল্যকাল হইতেই গম্ভীর প্রকৃতি। বৃদ্ধ সমাজে তাহাকে কখনোই বেমানান দেখাইত না। ঠান্ডা জল, হিম এবং হাস্য পরিহাস তাহার একেবারে সহ্য হইত না। একে গম্ভীর, তাহাতে বৎসরের মধ্যে অধিকাংশ সময়ই মুখমণ্ডলের চারিদিকে কালো পশমের গলাবন্ধ জড়াইয়া থাকাতে তাহাকে ভয়ঙ্কর উঁচুদরের লোক বলিয়া বোধ হইত। ইহার উপরে অতি অল্প বয়সেই তাহার ওষ্ঠাধর এবং গণ্ডস্থল প্রচুর গোপদারিতে আচ্ছন্ন হওয়াতে সমস্ত মুখের মধ্যে হাস্য বিকাশের স্থান আর তিলমাত্র অবশিষ্ট রহিল না। শ্রী হৈমবতীর বয়স অল্প এবং তাহার মন পার্থিব বিষয় সম্পূর্ণ নিবিষ্ট। সে বঙ্কিমবাবুর নোভেল পড়িতে চায় এবং স্বামীকে ঠিক দেবতার ভাবে পূজা করিয়া তাহার তৃপ্তি হয় না। সে একটুখানি হাসি খুশি ভালোবাসে এবং বিকচোন্মুখ পুষ্প যেমন বায়ুর আন্দোলন এবং প্রভাতের আলোকের জন্য ব্যাকুল হয়, সেও তেমনি এই নবযৌবনের সময় স্বামীর নিকট হইতে আদর এবং হাস্যমোদ যথা পরিমাণে প্রত্যাশা করিয়া থাকে। কিন্তু স্বামী তাহাকে অবসর পাইলে ভাগবত পড়ায়, সন্ধ্যাবেলায় ভগবদ্গীতা শোনায় এবং তাহার আধ্যাত্মিক উন্নতির উদ্দেশ্যে মাঝে মাঝে শারীরিক শাসন করিতেও ত্রুটি করে না। যেদিন হৈমবতীর বালিশের নিচে হইতে কৃষ্ণকান্তের উইল বাহির হয়, সেই দিন উক্ত লঘু প্রকৃতি যুবতীকে সমস্ত রাত্রি অশ্রুপাত করাইয়া তবে ফকির ক্ষান্ত হয়। একে নোভেল পাঠ, তাহাতে আবার পতিদেবতাকে প্রতারণা। যাহা হোক, অবিশ্রান্ত আদেশ, অনুদেশ, উপদেশ, ধর্মনীতি এবং দণ্ডনীতির দ্বারা অবশেষে হৈমবতীর মুখের হাসি, মনের সুখ এবং যৌবনের আবেগ একেবারে নিষ্কর্ষণ করিয়া ফেলিতে স্বামী দেবতা সম্পূর্ণ কৃতকার্য হইয়াছিলেন। কিন্তু অনাসক্ত লোকের পক্ষে সংসারে বিস্তর বিঘ্ন। পরে পরে ফকিরের এক ছেলে এক মেয়ে জন্মগ্রহণ করিয়া সংসার বন্ধন বাড়িয়া গেল। পিতার তাড়নায় এত বড় গম্ভীর প্রকৃতির ফকিরকেও অফিসে অফিসে কর্মের উমেদারিতে বাহির হইতে হইল। কিন্তু কর্ম জুটিবার কোনো সম্ভাবনা দেখা গেল না। তখন সে মনে করিল, বুদ্ধদেবের মতো আমি সংসার ত্যাগ করিব। এই ভাবিয়া একদিন গভীর রাত্রে ঘর ছাড়িয়া বাহির হইয়া গেল। মধ্যে আরেকটি ইতিহাস বলা আবশ্যক। নবগ্রামবাসী ষষ্ঠীচরণের এক ছেলে, নাম মাখনলাল, বিবাহের অনতিবিলম্বে সন্তানাদি না হওয়াতে পিতার অনুরোধে এবং নতুনত্বের প্রলোভনে আরেকটি বিবাহ করে। এই বিবাহের পর হইতে যথাক্রমে তাহার উভয় স্ত্রীর গর্ভে 7টি কন্যা এবং একটি পুত্র জন্মগ্রহণ করিল। মাখন লোকটা নিতান্ত শৌখিন এবং চপল প্রকৃতি, কোনো প্রকার গুরুতর কর্তব্যের দ্বারা আবদ্ধ হইতে নিতান্ত নারাজ। একে তো ছেলেপুলের ভার, তাহার পরে যখন 2 কর্ণধার 2 কর্ণে ঝিকা মারিতে লাগিল, তখন নিতান্ত অসহ্য হইয়া সেও একদিন গভীর রাত্রে ডুব মারিল। বহুকাল তাহার আর সাক্ষাৎ নাই। কখনো কখনো শোনা যায়, এক বিবাহে কিরূপ সুখ তাহাই পরীক্ষা করিবার জন্য সে কাশীতে গিয়া গোপনে আরেকটি বিবাহ করিয়াছে। শোনা যায়, হতভাগ্য কথস্থির শান্তি লাভ করিয়াছে। কেবল দেশের কাছাকাছি আসিবার জন্য মাঝে মাঝে তাহার মন উতলা হয়, ধরা পড়িবার ভয় আসিতে পারে না। কিছুদিন ঘুরিতে ঘুরিতে উদাসীন ফকিরচাঁদ নবগ্রামে আসিয়া উপস্থিত। পথ পার্শ্ববর্তী এক বটবৃক্ষতলে বসিয়া নিঃশ্বাস ছাড়িয়া বলিল, আহা বৈরাগ্য, মেয়ে বা ভয়ম, দ্বারাপুত্র ধনজয় কেউ কারণ নয়, কা তব কান্তা কস্তে পুত্র বলিয়া এক গান জুড়িয়া দিল। শোনো রে শোনো অবোধ মন, শোনো সাধুর উক্তি কিসে মুক্তি, সেই সুযুক্তি কর গ্রহণ, ভবের সুক্তি ভেঙে মুক্তি মুক্তা করো অন্বেষণ, ওরেও ভোলা মন রে। সহসা গান বন্ধ হইয়া গেল। কে ও? বাবা দেখছি, সন্ধান পেয়েছেন বুঝি, তবে তো সর্বনাশ, আবার তো সংসারের অন্ধকূপে টেনে নিয়ে যাবেন, পালাতে হলো। ফকির তাড়াতাড়ি নিকটবর্তী এক গৃহে প্রবেশ করিল। বৃদ্ধ গৃহস্বামী চুপচাপ বসিয়া তামাক টানিতেছিল।
ফকিরকে ঘরে ঢুকিতে দেখিয়া জিজ্ঞাসা করিলে, কে হে তুমি? ফকির, বাবা আমি সন্ন্যাসী। বৃদ্ধ, সন্ন্যাসী? দেখি দেখি বাবা, আলোতে এসো দেখি। এই বলিয়া আলোতে টানিয়া লইয়া ফকিরের মুখের পরে ঝুঁকিয়া, বুড়া মানুষ বহু কষ্টে যেমন করিয়া পুঁথি পড়ে তেমনি করিয়া ফকিরের মুখ নিরীক্ষণ করিয়া বিড়বিড় করিয়া বকিতে লাগিল। এই তো আমার সেই মাখনলাল দেখছি, সেই নাক, সেই চোখ, কেবল কপালটা বদলেছে, আর সেই চাঁদ মুখ গোফে দাড়িতে একেবারে আচ্ছন্ন করে ফেলেছে। বলিয়া বৃদ্ধ সস্নেহে ফকিরের অশ্রুল মুখে দুই একবার হাত বুলাইয়া লইল এবং প্রকাশ্যে কহিল, বাবা মাখন। বলা বাহুল্য, বৃদ্ধের নাম ষষ্ঠীচরণ। ফকির সবিস্ময়, মাখন? আমার নাম তো মাখন নয়। পূর্বে আমার নাম যাই থাক, এখন আমার নাম চিদানন্দ স্বামী। ইচ্ছা হয়তো পরমানন্দ বলতে পারো। ষষ্ঠী, বাবা তা এখন আপনাকে চিরেই বলো আর পরমান্নই বলো। তুমি যে আমার মাখন বাবা, সে তো আমি ভুলতে পারবো না। বাবা, তুই কোন দুঃখে সংসার ছেড়ে গেলি? তোর কিসের অভাব? দুই স্ত্রী, বড়টিকে না ভালোবাসিস, ছোটটি তো আছে, ছেলেপিলের দুঃখও নেই। শত্রুর মুখে ছাই দিয়ে 7টি কন্যে, একটি ছেলে, আর আমি বুড়ো বাপ, কদিনই বা বাঁচব? তোর সংসার তোরই থাকবে। ফকির একেবারে আতকিয়া উঠিয়া কহিল, কি সর্বনাশ! শুনলেও যে ভয় হয়। এতক্ষণে প্রকৃত ব্যাপারটা বোধগম্য হইল। ভাবিল, মন্দ কি? দিন দুই বৃদ্ধের পুত্রভাবেই এখানে লুকাইয়া থাকা যাক। তাহার পরে সন্ধানে অকৃতকার্য হইয়া বাপ চলিয়া গেলে এখান হইতে পলায়ন করিব। ফকিরকে নিরুত্তর দেখিয়া বৃদ্ধের মনে সংশয় রহিল না। কেষ্টা চাকরকে ডাকিয়া বলিল, ওরে ও কেষ্টা, তুই সকলকে খবর দিয়া আয় গে, আমার মাখন ফিরে এসেছে। দেখিতে দেখিতে লোকে লোকারণ্য। পাড়ার লোকে অধিকাংশই বলিল, সেই বটে। কেহ বা সন্দেহ প্রকাশ করিল, কিন্তু বিশ্বাস করিবার জন্যেই লোকে এত ব্যগ্র যে সন্দিগ্ধ লোকেদের উপরে সকলে হাড়ে হাড়ে চটিয়া গেল, যেন তাহারা ইচ্ছাপূর্বক কেবল রসভঙ্গ করিতে আসিয়াছে, যেন তাহারা পাড়ার 14 অক্ষরের পয়ারকে 17 অক্ষর করিয়া বসিয়াছে। কোনো মতে তাহাদিগকে সংক্ষেপে করিতে পারিলেই তবে পাড়াশুদ্ধ লোক আরাম পায়। তাহারা ভূতও বিশ্বাস করে না, ওঝাও বিশ্বাস করে না। আশ্চর্য গল্প শুনিয়া যখন সকলে তাক লাগিয়া গিয়াছে, তখন তাহারা প্রশ্ন উত্থাপন করে। এক প্রকার নাস্তিক বলিলেই হয়, কিন্তু ভূত অবিশ্বাস করিলে ততটা ক্ষতি নাই। তাই বলিয়া বুড়া বাপের হারা ছেলেকে অবিশ্বাস করা যে নিতান্ত হৃদয়হীনতার কাজ। যা হোক, সকলের নিকট হইতে তাড়না খাইয়া সংশয়ের দল থামিয়া গেল। ফকিরের অতি ভীষণ অটল গাম্ভীর্যের প্রতি ভূক্ষেপ মাত্র না করিয়া পাড়ার লোকেরা তাহাকে ঘিরিয়া বসিয়া বলিতে লাগিল, আরে আরে, আমাদের সেই মাখন আজ ঋষি হয়েছেন, তপস্বী হয়েছেন। চিরটা কাল ইয়ার্কি দিয়ে কাটালে, আজ হঠাৎ মহামুনি জামদগ্নি হয়ে বসেছেন। কথাটা উন্নত চেতা ফকিরের অত্যন্ত খারাপ লাগিল, কিন্তু নিরুপায় সহ্য করিতে হইল। একজন গায়ের উপর আসিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল, ওরে মাখন, তুই কুচকুচে কালো ছিলি, রংটা এমন ফর্সা করিলি কি করে? ফকির উত্তর দিল, যোগ অভ্যেস করে। সকলেই বলিল, যোগের কি আশ্চর্য প্রভাব। একজন উত্তর করিল, আশ্চর্য আর কি? শাস্ত্রে আছে, ভীম যখন হনুমানের লেজ ধরে তুলতে গেলেন, কিছুতেই তুলতে পারলেন না, সে কি করে হলো? সে তো যোগ বলে। একথা সকলেই স্বীকার করিতে হইল। হেনকালে ষষ্ঠীচরণ আসিয়া ফকিরকে বলিল, বাবা, একবার বাড়ির ভিতরে যেতে হচ্ছে। এই সম্ভাবনাটা ফকিরের মাথায় উদয় হয়নি। হঠাৎ বজ্রাঘাতের মতো মস্তিষ্কে প্রবেশ করিল। অনেকক্ষণ চুপ করিয়া পাড়ার লোকের বিস্তর অন্যায় পরিহাস পরিপাক করিয়া অবশেষে বলিল, বাবা, আমি সন্ন্যাসী হয়েছি, আমি অন্তঃপুরে ঢুকতে পারবো না। ষষ্ঠীচরণ পাড়ার লোকেদের সম্বোধন করিয়া বলিল, তাহলে আপনাদের একবার গা তুলতে হচ্ছে। বৌমাদের এখানেই নিয়ে আসি, তারা বড় ব্যাকুল হয়ে আছেন। সকলে উঠিয়া গেল। ফকির ভাবিল, এই বেলা এখান হইতে এক দৌড় মারি, কিন্তু রাস্তায় বাহির হইলেই পাড়ার লোক কুকুরের মতো তাহার পশ্চাতে ছুটিবে। ইহাই কল্পনা করিয়া তাহাকে নিস্তব্ধভাবে বসিয়া থাকিতে হইল। যেমনি মাখনলালের 2 স্ত্রী প্রবেশ করিল, ফকির অমনি নতশিরে তাহাদিগকে প্রণাম করিয়া বলিল, মা, আমি তোমাদের সন্তান। অমনি ফকিরের নাকের সম্মুখে একটা বালা পড়া হাত খড়গের মতো খেলিয়া গেল
এবং একটি কাংসবিনিন্দিত কণ্ঠে বলিয়া উঠিল, ওরে ও পোড়া কপালে মিনসে, তুই মা বললি কাকে? অমনি আরেকটি কণ্ঠ আরও 2 সুর উচ্চে পাড়া কাঁপাইয়া ঝঙ্কার দিয়া উঠিল, চোখের মাথা খেয়ে বসেছিস, তোর মরণ হয় না? নিজের স্ত্রীর নিকট হইতে এইরূপ চলিত বাংলা শোনা অভ্যেস ছিল না। সুতরাং একান্ত কাতর হইয়া ফকির জোড়হস্তে কহিল, আপনারা ভুল বুঝেছেন, আমি এই আলোতে দাঁড়াচ্ছি, আমাকে একটু ঠাউরে দেখুন। প্রথমা ও দ্বিতীয়া পরে পরে কহিল, ঢের দেখেছি, দেখে দেখে চোখ হয়ে গেছে। তুই কচি খোকা নও, আজ নতুন জন্মাওনি, তোমার দুধের দাঁত অনেক দিন ভেঙেছে, তোমার কি বয়সের গাছ পাথর আছে? তোমায় জম ভুলেছে বলে কি আমরা ভুলবো? এরূপ একতরফা দাম্পত্য আলাপ কতক্ষণ চলিত বলা যায় না, কারণ ফকির একেবারে বাকশক্তি রহিত হইয়া নতশিরে দাঁড়াইয়াছিল। এমন সময় অত্যন্ত কোলাহল শুনিয়া এবং পথে লোক জমিতে দেখিয়া ষষ্ঠীচরণ প্রবেশ করিল। বলিল, এতদিন আমার ঘর নিস্তব্ধ ছিল, একেবারে টুশব্দ ছিল না, আজ মনে হচ্ছে বটে আমার মাখন ফিরে এসেছে। ফকির করজোড়ে কহিল, মশাই, আপনার পুত্রবধূদের হাত থেকে আমাকে রক্ষা করুন। ষষ্ঠী বাবা, অনেক দিন পরে এসেছ, তাই প্রথমটা একটু অসহ্য বোধ হচ্ছে। তা মা, তোমরা এখন যাও, বাবা মাখন তো এখন এখানেই রইলেন, ওকে আর কিছুতেই যেতে দিচ্ছি না। ললনাদয় বিদায় হইলে ফকির ষষ্ঠীচরণকে বলিল, মশাই, আপনার পুত্র কেন যে সংসার ত্যাগ করে গেছেন তা আমি সম্পূর্ণ অনুভব করতে পারছি। মশাই, আমার প্রণাম জানবেন, আমি চললেম। বৃদ্ধ এমনই উচ্চস্বরে ক্রন্দন উত্থাপন করিল যে পাড়ার লোক মনে করিল মাখন তাহার বাপকে মারিয়াছে। তাহারা হাহা করিয়া ছুটিয়া আসিল। সকলে আসিয়া ফকিরকে জানাইয়া দিল, এমন ভণ্ড তপস্বীগিরি এখানে খাটিবে না, ভালো মানুষের ছেলের মতো কাল কাটাইতে হইবে। একজন বলিল, ইনি তো পরমহংস নন, পরম বক। গাম্ভীর্য, গোপধারী এবং গলাবন্ধের জোরে ফকিরকে এমন সকল কুৎসিত কথা কখনো শুনিতে হয় নাই। যা হোক, লোকটা পাছে আবার পালায়, পাড়ার লোকেরা অত্যন্ত সতর্ক রহিল। স্বয়ং জমিদার ষষ্ঠীচরণের পক্ষ অবলম্বন করিলেন। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।